সো হ্যালো এভরিওয়ান, তোমরা আশা করি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে কন্টেন্টটা কি। তো অ্যাকচুয়ালি আমার টুইস্টার ড্রাগনে আমাদের নতুন যে অ্যাপাচি 164Bর ডুয়েল চ্যানেল এবিএস এর যে মডেলটা বেরিয়েছে তার যে ডিসপ্লেটা মানে 240mm এর যে ডিসপ্লেটা ওটা আজকে লাগাচ্ছি। গাড়ি অলরেডি শোরুমে দিয়ে এসেছি এবং পার্টসগুলোও দিয়ে এসেছি। তো এটা আমার একটা বন্ধুর গাড়ি, এটা নিয়েই আজকে যাব শোরুমে। আমি এসেছিলাম, ঘরে একটু কাজ ছিল, তো চলো শোরুমে গিয়ে তোমাদেরকে দেখাই যে কি কি পার্টস লাগাতে হচ্ছে পিছনের ওই ডিসটার প্লেটটা চেঞ্জ করার জন্য। শুধু প্লেট চেঞ্জ করলে তো হবে না, তার সঙ্গে আরও কিছু পার্ট আছে, যেমন ক্যালিপার্স আছে, এবং ক্যালিপার লাগানোর জন্য যে প্লেটটা লাগে মানে যেটাকে তোমরা স্যাপ বলতে পারো, যে প্লেটটার সাহায্যে ক্যালিপারটা হোল্ড হয়ে থাকে, তো ওই হোল্ডারটাও চেঞ্জ করতে হবে। আরও কিছু কিছু কাজ আছে। তো কী কী কাজ হচ্ছে আর টুইস্টার ড্রাগনে কী কী আপগ্রেড হচ্ছে দেখার জন্য এবং সম্পূর্ণ ডিটেলসগুলো জানার জন্য দেখতে হবে ভিডিওটা। আশা করি ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে যাবো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ইনফরমেটিভ এবং অ্যাডভেঞ্চারাস দুটো কন্টেন্টই আমাদের চ্যানেলে টুকটাক আসতে থাকে। সো চলো তাহলে কথা বাড়িয়ে লাভ নেই, বেরিয়ে পড়া যাক টিভিএস শোরুমের দিকে, ঘোষ মোটরস নন্দরামপুর। তো এইটা হচ্ছে আমার নতুন যে ডিস্ক ক্যালিপার সঙ্গে যে ক্লাম সেটটা আছে সেইটা, এই স্যাপটার কথাই বলছিলাম, যেটা অ্যাকচুয়ালি সাইজটা বড়, যার জন্যই বড় ডিসপ্লেট লাগানো যায়। এই দেখো একটা নতুন আরএম দাঁড়িয়ে আছে, কিন্তু এটার 210mm এর ডিসপ্লেট লাগানো আছে, যার জন্য এই প্লেটটাও ছোট আর এই প্লেটটা বড়। সেটা অ্যাকচুয়ালি 200 ছিল। তো এই প্লেটটা যখন এখানে সেট হয়ে যাবে তখন ডিস্ক তুমি বড় সাইজের লাগাতে পারবে, যেটাই গাড়িতে লাগানো হবে। আর সঙ্গে এই হচ্ছে সেই 240mm এর ডিসপ্লেট, যেটা লাগাবো বলে প্ল্যান করা হয়েছে। তো দেখা যাক এগুলো লাগানো যায় কি না। আর এই হচ্ছে হ্যান্ডেল বার, লাগানোর সময় ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তো কিপ ওয়াচিং। আর লাগানোর পরে কেমন লাগছে বা এগুলোর প্রাইস কত বা কত খরচা পড়লো এই আপডেটটা করতে, সেটাও তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই। হবে হবে, আরে ভাই জানি হবে, এমনি এমনি নিয়ে এসছি নাকি। এই হচ্ছে 210 আর হচ্ছে 240। আফটার অল বহুদিনের অপেক্ষার পর লেগে গেছে 240mm এর ডিস্ক ব্রেক। যদিও আমি এবিএসটা লাগাচ্ছি না, কারণ এবিএসের সেট আপটা লাগাতে গেলে আরও এক্সট্রা 12,000 টাকার মতো খরচা আছে, যেটা করে কোনো লাভ আছে বলে আমার মনে হচ্ছে না। সো দেখা যাক এই ব্রেকটার পারফরমেন্স কেমন থাকে আর লাগানোর পরে গাড়িটা কেমন লাগে সেটাও তোমাদের দেখাবো। মোটামুটি নতুন 240mm এর ডিসপ্লে লাগানো হয়ে গেছে। এবার অয়েল চেম্বার থেকে এয়ার বার করা চলছে। সো মোটামুটি একটা কাজ কমপ্লিট। এরপরে আরও দুটো কাজ আছে, তার মধ্যে একটা হচ্ছে ইঞ্জিনের হেড খুলে ওখানে ট্যাপিট নাট টাইট করা হবে, আর মোবিল ড্রেন হবে। চেঞ্জ পকেটটা যেহেতু রোলনের অর্ডার করা হয়েছে সেটা আসেনি, তো রোলনের চেঞ্জ পকেটটা আসলে সেই ভিডিওটা তোমরা দেখতে হবে, অ্যাড করে দেবো আমি, বা তোমাদেরকে কোনো শর্টসের থ্রুতে দেখিয়ে দেবো। সো এই হচ্ছে গাড়ির ভেতরের কন্ডিশান আফটার 64,000+ রান হওয়ার পর। সো দেখা যাক কমপ্লিট হলে কি দাঁড়ায় অবস্থাটা। এই প্রথম আমার ইঞ্জিনের হেডের ঢাকনা খোলা চলছে, দেখা যাক কেমন লাগে। দেখতেই পাওয়া যাচ্ছে আরটিআর বা টিভিএসের লাল হেড। সো এই হচ্ছে পরিস্থিতি। এই ফার্স্ট টাইম আমি আমার টাইমিং চেন দেখতে পেলাম, ট্যাপেট দেখতে পেলাম। এবার দেখা যাক এগুলোকে সেট করার পর গাড়ির অবস্থা কী দাঁড়ায়। এখন কিছুটা এই অবস্থা দেখতেই পাচ্ছ, ছোট্টুদা এবং আরও একজন দাদা চলে এসছে, সবাই মিলে জিনিসটা সারাচ্ছে। সো খারাপ খুব একটা হয়নি, তবুও জিনিসটা চেক করা দরকার, কারণ গাড়িটা অনেক রান হয়ে গেছে। সো লেটস সি। সো এই হচ্ছে টুইস্টার ড্রাগনের ইঞ্জিন, যেটার হেডটা প্রথমবার খোলা হয়েছে, দিয়ে পিস্টনটাকে টপে আনা হয়েছে। এবার ট্যাপেটগুলো সেট করা হবে। এই দুটো আর এদিকে দুটো, এই 4টে ট্যাপেট আছে। সো দেখা যাক কী পরিস্থিতি দাঁড়ায়, তারপরে পারফরমেন্সে কতটা টিউন দেখতে পাওয়া যায়। সো ভালোই বড় সড়ো কাজ চলছে আজকে। সো হ্যালো এভরিওয়ান, পুরো হ্যান্ডেল বার চেঞ্জ করেছি, কারণ হ্যান্ডেল বারটায় হালকা বেন্ড এসেছিলো। 240mm এর ডিসপ্লে লাগিয়েছি, সেটা তোমরা দেখেছোই। সঙ্গে ট্যাপেটটা অনেক দিন হয়ে গেছে, তাই হালকা ভাবলাম একটু চেক করিয়ে নেওয়া যাক। 64,981 ক্লক করা হয়ে গেছে। এতদিন পর জাস্ট ইঞ্জিনের হেডটা খুলে ট্যাপেটটা টাইট দিতে হলো, এছাড়া আর কোনো রকম মেজর কাজ এখনও পর্যন্ত গাড়িটায় করতে হয়নি।
সো অসাম সার্ভিস দিয়েছে আমাকে টিভিএস অ্যাপাচে 164V। 240mm ডিসপ্লেটা লাগালাম কারণ নতুন যে ডুয়েল চ্যানেল এবিএস ভার্সানটা বেরিয়েছিল ওটা চালিয়ে পিছনের ব্রেকের বাইকটা অত্যন্ত পারফেক্ট ফিল করেছিলাম এই একটা 130 সেকশনের টায়ারের বাইকের জন্য উইথ 17 সামথিং PS পাওয়ার। সো যাই হোক, এই ব্রেকটা আপাতত উইথাউট এবিএস ডিসপ্লেটা মারাত্মক কাজ করছে। অলরেডি আমি দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি রানীচক, দুবার ব্রেক মারলাম, মারাত্মক ফিডব্যাক দিচ্ছে, বাইট দিচ্ছে পিছনের ব্রেক ডিসপ্লেটা আর নতুন যে কি বলবো ব্রেক প্যাড সেই সমেত। সো এই হচ্ছে আমাদের হলদিয়ার পলিউটেড ওয়েদার, তোমরা দেখতেই পাচ্ছ। সামনে ভাবছি ব্রিজের ওপর গিয়ে গাড়িটা নিয়ে দাঁড়াবো, তোমাদেরকে দেখাবো একবার 240mm ডিসপ্লেটা পিছনে কেমন লাগছে। অনেকদিন পরেই এসছি এইদিকে বাইকটা নিয়ে, গাড়িটা শোরুম থেকে নিয়েই একটু ভাবলাম চালিয়ে আসি, দেখি কেমন পারফর্ম করছে। গাড়িটা আমার হ্যান্ড ওভার করার আগে শোরুমের মেকানিক ছোট্টুদা কিছুটা ব্রেকটা হিট আপ করে দিয়েছিল বা ব্রেকটা টিয়ার আপ করে দিয়েছিল যাতে ভালো ব্রেকিংটা ফিল করতে পারি। সো সামনে আরও একটা নতুন প্ল্যান করছি, গাড়িতে নতুন একটা ইনস্টলেশন করব ভেবে। তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো অ্যাপাচি 164V নতুন ভার্সান আসছে, অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে ইউএসডি সমেত। তো এই ইউএসডি সেটআপটাই আমি ভাবছি আমার এই বাইকেই কেন লাগানো যায়, যেহেতু গাড়ি পারফেক্ট আছে, আপগ্রেড করার দরকার নেই, গাড়িটাকে আপগ্রেড করি কাজে দেবে। সো এটা লাগানো কেমন হবে তোমরা কমেন্টস করে জানাও, আর তোমরা যদি এরকম কোনো প্ল্যান করে থাকো তাহলে সেটাও কমেন্ট করে জানিও যে তোমরা এখনও পর্যন্ত সেটা ইমপ্লিমেন্ট করতে পেরেছো কি না। সো আমি তো 240mm ডিসপ্লে লাগিয়ে প্রচণ্ড হ্যাপি। আমার বাইকে এবিএসের খুব একটা নিডস নেই, কারণ পাই এবিএস হয়ে গেছে ভাই। গাড়ি নিয়ে এই 64,900 আপ চালিয়ে, মানে প্রায় 65,000 চালিয়ে গাড়িটাকে এতটা তো হাত সেট হয়েই গেছে। সো আমাকে উঠতে হবে ব্রিজের ওপরে। ভিডিওটা বেশি লেংদি করার ইচ্ছে একদমই নেই, অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য সরি, বা যাই বলতে পারো মাই ইনকনভিনিয়েন্স, এটা আমারই ফল্ট, কারণ আমি সেরকমভাবে টাইম শিডিউল করতে পারিনি, তাই একটু প্রবলেমেটিক ইস্যুর মধ্যে ফেসে যাওয়ার জন্য আর ভিডিও আপলোড করা হয়নি। তো যে সিরিজগুলো বন্ধ ছিল সেগুলো আবার আসছে, নতুন ট্রিপও আবার হচ্ছে। আজকে এই ভিডিওটা দিয়ে ভাবলাম শুরু করা যাক, আবার কামব্যাক করা যাক, অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি। সো আর কি, চলো বাঁদিকে ব্রিজের উপরে ওঠা যাক, যদিও আমি এখন রং সাইড দিয়ে যাচ্ছি, গিয়ে ওখান থেকে বেঁকে ব্রিজের উপরে উঠবো, উঠে তারপর তোমায় দেখাচ্ছি গাড়িটা কেমন লাগছে আর ভিডিওটা এন্ড করছি ওখানেই। ফ্রেন্ডস, এই হচ্ছে টুইস্টার ড্রাগনের লুক আফটার ইনস্টলিং 240mm ডিসপ্লে। সামনে 270mm ডিসপ্লে ছিল, এবার পিছনে 240mm ডিসপ্লে লাগাতে দেখো গাড়িটা কতটা কমপ্লিট লাগছে। টুইস্টার ড্রাগনের যে বাল্কি লুকটা ছিল সেটা এবার টোটালি কমপ্লিট হয়েছে। এবারে টুইস্টার ড্রাগনকে দেখেও ভালো লাগছে, আর পিছনে যে ব্রেকের বাইকটা আসছে ক্যা হি কাহিনী। সো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে আবার একটা নতুন এপিসোডে। টিল সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা প্রচুর পরিমাণে লাইক করো, কেমন ইনফরমেশন পেলে সেগুলো জানাও, কোথায় ঘুরতে যাচ্ছে সেটা জানাও, ভিডিওতে একটু ইন্টারাকশন বাড়াও যাতে আরও নতুন নতুন ভিডিও বানানোর যে ইচ্ছাটা সেটা আরও বেড়ে যায়। সামনে আরও নতুন ট্রিপ আসছে, আর মহারাষ্ট্র ট্রিপ বা সিকিমের ট্রিপগুলো সবগুলো কন্টিনিউ ছাড়বো খুব রিসেন্টলি। সো দেখা হচ্ছে আবার নতুন ভিডিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাইড হার্ড, রাইড গ্রিন, রাইড সেফ, টাটা।